এটা হচ্ছে আপনি দেখতেছেন যে বাংলাদেশে ছাত্র আন্দোলন হচ্ছে, এর কারণে বিমান এবং অন্যান্য এয়ারলাইন্সে কোনো প্রভাব পড়ছে কিনা, বা যারা দেশে যেতে ইচ্ছুক তারা ফ্লাইট ক্যান্সেল করতেছেন কিনা, এই ধরনের কোনো খবর আছে কিনা? এই ঢাকা আনরেস্ট যেটা বলতেছে এয়ারলাইন্সের ভাষায়, ঢাকা আনরেস্টের জন্য শুধু সৌদি এয়ারলাইন্সের একটা ফ্লাইট ক্যান্সেল হয়েছে গতকালকে এবং আজকে, আর এমিরেটসের গতকালকে 18-19 2 দিনের ঢাকা দুবাই দুবাই ঢাকা ফ্লাইটটা ক্যান্সেল করছে। আপাতত আজকের ফ্লাইট যেটা আজকে এই 20 তারিখের এমিরেটসের ফ্লাইট যাচ্ছে এবং বিমান গতকালকে ফ্লাই করছে। আজকে আশা করি আমরা আজকেও যাবে। বিমানের কোনো এখনও ক্যান্সেলেশন হয় নাই, অনলি সৌদি এয়ারলাইন্স এবং এমিরেটসের ফ্লাইটগুলো এটা ডিস্টার্ব হয়েছে গতকালকে। একইভাবে দেশ থেকে নর্মাল গতিতে ফ্লাইট হচ্ছে কিনা? হ্যাঁ, শুধু ওই দুইটা এয়ারলাইন্স বাদে বাকি সবগুলো এয়ারলাইন্স মোটামুটি নর্মাল সার্ভিস রিজিউম করতেছে। তো আপনার কাছে কোনো খবর আছে কিনা যারা বিমান যাত্রী দেশে যাচ্ছেন, তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে, হয়রানি হচ্ছে, বা তারা কোনো সমস্যায় পড়েছেন যাতায়াতের ক্ষেত্রে, এয়ারপোর্ট থেকে বের হওয়ার ক্ষেত্রে? এই এখন পর্যন্ত আমাদের সিলেট থেকে কোনো খবর আসে নাই। শুধু ঢাকার প্যাসেঞ্জার একটু ঢাকা এয়ারপোর্ট থেকে বের হতে পারছে না, এরকম একটু শোনা যাচ্ছে। বাট সিলেটের এখন পর্যন্ত কোনো খবর পাই নাই আমরা, যে সিলেটে যারা যাচ্ছেন মোটামুটি নর্মাল, ওদের সব কিছু নর্মাল চলতেছে। হয়তো আজকে যখন কারফিউ শুরু হয়েছে তখন হয়তো আজকে যে ফ্লাইটটা যাবে ওই ফ্লাইটে হয়তো ডিলে হতে পারে, ডিলে না বলছি, ঢাকা থেকে সিলেট থেকে বের হতে হয়তো ঝামেলা হতে পারে। বাট আমরা যতটুকু জানি, যেমন যে ইন্টারন্যাশনাল প্যাসেঞ্জার যাদের সাথে টিকিট থাকবে তাদের এই তো যে গাড়ি নেওয়া আসার জন্য কোনো অসুবিধা হবে না, ওদেরকে এটা এই ট্রাভেল পাস হিসাবে ইউজ করতে পারবে। এই পরিস্থিতিতে উদ্বেগজনক যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, এটা যদি আরো কয়েকদিন কন্টিনিউ থাকে, আপনি কি মনে করেন যে দেশে যেতে আগ্রহী হবে কিনা এখানকার প্যাসেঞ্জাররা সোফার মানে এখনও 1% বলা যায়, যেমন যারা বয়ে পাচ্ছেন লেস দেন 1%। আমাদের আপাতত এখন বিকজ অফ হলিডে টাইম সবাই এটা প্ল্যান করছে আমাদের হলিডের সময় দেশে যাব, এই জন্য এখনও ক্যান্সেলেশন আসে নাই। ওই ধরেন বললাম তো জাস্ট 1% এরকম। নর্মাল গতিতে যেটা অন্যান্য বছর হলিডের সময় লোকজন যান, এরকম বিমানের ফুল বিমান ভর্তি যাচ্ছেন কিনা প্রবাসীরা? বিমান এই যে হলিডের সময় বিমানের টিকিটগুলো কিন্তু অনেক আগে ইস্যু হয়ে যায়, এই জন্য এখন পর্যন্ত এটা কোনো প্রভাব পড়ে নাই। কিন্তু মনে করেন যারা ইদানিং টিকিট করার কথা ছিল, যেমন আজকে কালকে পরশু যারা টিকিট করার কথা, ওরা হয়তো আপাতত স্থগিত রাখতেছে। আমরা দেখলাম যে হিথ্রো এয়ারপোর্ট সহ বিভিন্ন দেশে এই সার্ভারের প্রবলেমের কারণে, আইটি টেকনিক্যাল প্রবলেমের কারণে ফ্লাইট ডিলে হচ্ছে। সেক্ষেত্রে বাংলাদেশগামী যে এয়ারলাইন্সগুলো আছে, কোনো ডিলে হচ্ছে কিনা? বাংলাদেশগামী এয়ারলাইন্সে এখন পর্যন্ত কোনো ডিলে মেজরভাবে দেখা যাচ্ছে না। শুধু আমাদেরকে আজকে টার্কিশ এয়ারলাইন্সে একটা মেসেজ দিয়েছে, যেখানে বলছে হাফ অ্যান আওয়ার থেকে 40 মিনিট ডিলে হবে। বিমান এমিরেটস, কাতার বা গালফ এয়ার যেগুলো, ওইগুলোর মধ্যে আপাতত কোনো ডিলে হয় নাই।